তবে রাজভবন ভয় করে কিনা জানি না, উনি যেখানে আছেন সেখানে থাকতে পারলে ভালো, মানে ওই যে কালীঘাটের কোথায় সেখানে। তবে মানুষ একদিন কালীঘাট ঘেরাও করবে, তখন কোথায় যাবেন আমি জানি না। কি কারণে কালীঘাটটা? আরে এত লোকের টাকা লুট হয়েছে, আবার কি, সব তো ওইখানেই, আসল চাবিটা ওখানে। এ তো একে ওকে ধরছে, কান ধরে টানছে, মাথা ধরে টানছে, চুল ধরে টানছে, মাথাকে ধরছে না। এটা বুঝবার কি আছে, এটা সবাই জানে পশ্চিমবাংলা। আজকে যে জায়গায় তিনি সভা করলেন তার পাশেই ডানলপ ফ্যাক্টরি। আরে উনি কি কোথায় করলেন, আমি তার কি, আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওকে জিজ্ঞেস করুন না। সেই সভাস্থলের আমি কি ওর পেছনে ট্র্যাক করার জন্য আছে নাকি? কে ওকে খাতির করে? উনি কোথায় গেলেন এলেন আর কি বললেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওকে কেউ পোছে না, পাত্তাই দিই না আমরা। ঠিক আছে না, উনি কোনো হয়ে গেছে ওর। এরপরে উনি ওই যে কবে একটা আছে, 2 বছর পরে অ্যাসেম্বলি ইলেকশন আছে, 2 বছর পর্যন্ত উনি টিকবেন না, ওর সরকার। ডানলপ ফ্যাক্টরি নিয়ে উনি বলছেন যে ওনাকে দেওয়া হয়নি, রাজ্য সরকারকে অধিগ্রহণ করতে দেওয়া হয়নি, কিন্তু আবার এটাও বলছেন যে যে মালিক ছিলেন তিনি বিজেপির, আর তাই আমাকে দেয়নি। আরে এসব বলছেন কেন? ওদের ঘরোয়া ঝগড়া, তা নিয়ে আমি কি করব? বিজেপির সঙ্গে তৃণমূলের ঝগড়াটা হচ্ছে ঘরোয়া ঝগড়া। ওই কদিন আগে উনি রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করেননি, আর বেরিয়ে এসে বলেননি যে খোঁজ গপ্প করে এলাম। তো খোঁজ গপ্প যেখানে করেন সে তাদের সঙ্গে খোঁজ গপ্প করুন না কেন? সেটা সবাই জানে, সেটাই বলেছেন উনি। আর সেই জন্য কেজরিওয়াল দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। সুপ্রিম কোর্ট ওকে 1 তারিখ পর্যন্ত জামিন দিয়েছে, শর্তে যে উনি আবার কোর্টে রিপোর্ট করবেন ইত্যাদি। যাই হোক, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে এতে কেন্দ্রীয় সরকার, আমাদের অনেকগুলো বিবৃতি দিয়েছি আমরা কালকে, সেটা খুব পরিষ্কার করে আপনি জেনে থাকবেন, না জানার তো কিছু নেই। এটা প্রকাশিত বিবৃতি। এটা হচ্ছে এই যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ওকে এই ভোটের আগে প্রচার করতে দেওয়া হবে না। এত ভয় পায় বিজেপি যে প্রচার করলেই অসুবিধা হবে। এখন সেটা ইডি এবং মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, এদের এই যে খেলা, এটা প্রকাশ্য হয়ে গেছে এখন কোর্টের রায়ের পর। দাদা, আমি এইমাত্র বললেন যে 2 বছরও টিকবে না। হ্যাঁ, আমি এইমাত্র বললেন যে 2 বছরও টিকবে না, সরকার টিকবে না, কিন্তু আপনার সঙ্গে তো ইন্ডিয়া জোটের একটা জোট রয়েছে। কিসের জন্য? ইন্ডিয়া জোট ছিল তো আপনাদের সঙ্গে, ইন্ডিয়া জোটে তৃণমূলও ছিল আপনাদের সঙ্গে। ইন্ডিয়া জোটে আমাদের সঙ্গে ছিল। ও ওই যে ইন্ডিয়া জোটে উনি গেছিলেন, হ্যাঁ, তখনই আমি বলেছিলাম, তখন যা বলেছিলাম এখন তাই বলছি। আমাকে অনেকে বলছিলেন আরে উনি গিয়ে ওখানে ইন্ডিয়া জোটে সীতারামও ওখানে, আমি যাও চা ফা তো খাচ্ছেন না একসঙ্গে, তবে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ ওর রেকর্ড হচ্ছে উনি ওখানে ঢুকেছেন মানে ওখান থেকে বেরোবেন, দেখবে উনি তারপরে ইন্ডিয়া জোট ছেড়ে দেবে। এখন আবার বলছেন ইন্ডিয়া ইন্ডিয়া আরম্ভ করেছে, এখন বুঝতে পারছেন এখন মোদির দিন ভালো যাচ্ছে না, নিজের অবস্থা ভালো নাই, তাই বলছেন। উনি আজ পর্যন্ত রেকর্ডই হলো, উনি কংগ্রেস ভেঙে বেরিয়ে গেছিলেন, বলেছিলেন বিজেপিকে নিয়ে এসে এখানে ফ্রন্ট করব, তাই করেছিলেন। উনি আরএসএসের ওখানে গিয়ে ওদের সার্টিফিকেট দিয়েছিলেন, ওরা বলেছিল ওকে মা দুর্গা। আরএসএস বিজেপির জন্মদাতাই, তারা বলেছিল মা দুর্গা, আর উনি ওদের বলেছিলেন দেশভক্ত, গান্ধী হত্যাকারীদের দেশভক্ত বলে উনি বলেছিলেন। এখনও আপনারা সংবাদ মাধ্যমের লোক, আপনাদের জানা উচিত যে এই শেষ যখন মোহন ভাগবত এখানে এসেছিলেন, উনি প্রকাশ্যেই তো প্রত্যেকবার যখন আসেন উনি খবর নেন, উনি ফল খান, আপনারা যাবেন ফল নিয়ে যাবেন, ওর যাতে কোনো অসুবিধা না হয় দেখবেন। আরএসএসের বিরুদ্ধে একটা কথা বলেছেন নাকি কখনো বলেন?